বুঝছো ভিতরটা একদম জোড়ায় গেছে গা। কি হইছে এরকম কসলা কসলি করতাছো কে? কসলা কসলি করতেছি না, খুশিতে এমন করে লাগছি বুঝছো। কি হইছে কি কবা তো? কালো কালকে বিকালের ফ্লাইটে যাবো গা 6টার সময়। কি যে শান্তি লাগতাছে বুঝছো, স্টেশনে পৌঁছে দিলে আরো শান্তি। আবার ফোন করলো কেন খুশির মধ্যে। হ্যালো মজিদ ভাই, হোটেলে আর কতদিন থাকবো বলেন তো ভাই? আর মেয়ে হোটেলে থাকার দিন ফুরে গেছে। কালকে যে কোনো সময়, মানে যে কোনো সময় না, সন্ধ্যার সময় চলে যাবো। হ্যাঁ কি বলেন? এ তো শুভ সংবাদ। আচ্ছা ভাই ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি কাইন্ড অফ ইউ। ভাবি কেমন আছে ভাইয়া? এই মেয়ে এই আর কোনো কথা আছে? ফোনটা কর। আরে মেয়ে আপনি সবসময় খালি ধর। ওকে খোদা হাফেজ। আসেন, শুভ সংবাদ আছে। কি রকি ভাই? আরে ওই যে আমরা যেখানে থাকি, যে বাড়িতে থাকতাম, সেই বাড়িতে কালকে সন্ধ্যায় ওঠা যাবে, সন্ধ্যার পরে। আমি মজিদ সাহেবের সাথে ফোনে কথা বলছি, সে বললো যে অসুবিধা নাই, সব ঠিক হয়ে গেছে, আপনারা কালকে সন্ধ্যার পরে যে কোনো সময় ওঠেন। তাহলে তো ভালো হইলো। আচ্ছা রকি ভাই, ওই হোটেলের বিল দিব কেন বড়? হোটেলের বিল কেন মজিদ সাহেব দেবে? ও আচ্ছা রকি ভাই, জীবন ভাইরে যে জানাইতে হয়, জীবন ভাই তো আসলো না এখনো। অসুবিধা নাই, জীবন ভাই তো গেছে বাড়িতে, তার বউর অসুখ, তো সে যে 2 দিন পরে 5 দিন পরে 10 দিন পরে যখন আসবে তখন নিশ্চয়ই ফোন করে আসবে, অসুবিধা নাই তো কোনো। রকি ভাই আপনি কি ঘুমায় পড়বেন? না শুভ একটু পরে শুই, একটু টেলিভিশন দেখতেছিলাম। ভাই টেক ইউর মোবাইল 1 মিনিট, মানে আপনার মোবাইলটা দেন 1 মিনিট কথা বলবো। অত্যাচারে পাগল হয়ে যাম করে। মোবাইল নাই, যা। একটা মোবাইল তো চাচ্ছো, দেখ না কে? দেখছেন সেও বুঝছে মোবাইল নাই, যা তো। নাই ঠিক আছে, তাহলে উপরে আঙ্কেলের মোবাইল চাই, কথা বলে আসি। আঙ্কেলের কাছে যাই তোমরা, নেই ধর একটা দিনই তো চালাবি, তারপর সুদে আসলে একদম সিফরিয়া বের করলাম সব। টাকা আছে তো? এত কথা দরকার কি? থ্যাংক ইউ যা ফর ইউর মোবাইল। আবার থ্যাংক ইউ। আমি আই আপনার নে আপনার লাগে কথা আছে। হোয়াট ওয়ার্ক উইথ মি? ইংলিশ ইন উইথ মি মানে আমার সাথে তোমার কিসের কথা? ও কথা কি হ্যালো না বড় হ্যালো উনি চলে চলে যাইতেছে মানে?
উনি চলে যেতেছে ওনার পোলা না উনিও চলে যেতেছে রন ভাইও চলে যাব এতদিন তো ভালোই ছিলাম কিন্তু উনি ভালো আছে না 2 নম্বর আলু উনি আমার আগের মতো হয়ে যাব বাড়ি আলো হয়ে যাব রন ভাই চলে যাব তুমি সত্যি সত্যি জানছো হোয়াটস রং ফর মি Nothing? Why? আপনি নাকি চলে যাবেন চলে যেতে হচ্ছে দিস ইজ ভেরি ব্যাড ফর মি দিস ইজ অলসো ভেরি ব্যাড ফর মি আপনি যায়েন না থাকেন আর কয়েকটা দিন থাকেন এই দেশে না আমি থাকতেই চেয়েছিলাম এবার কিন্তু বাবার ইমার্জেন্সি কাজ পড়ে গেছে সো আমাদের যেতেই হচ্ছে বাট আমরা ব্যাক করছি রিসেন্টলি আপনি জানেন আপনার আমি খুব পছন্দ করি ইয়েস আই নো দ্যাট এবং আপনি জানেন আপনাকেও কিন্তু খুব পছন্দ করি আমি আপনি যায়েন না হানিফ ভাই একটু বসেন দিস ফর ইউ আমার তো এখন মোবাইল লাগবে না আমি আর এখন ফোন করবো না ফোন করার জন্য দিচ্ছে না এটা আপনি রাখেন রাখবো মানে এটা না আপনার আব্বা কিনে দিছে আপনার ফোন করার জন্য যদি আপনি হারায় যান তাহলে খুঁজে বের করবো লন্ডনে যে আমি হারাবো না আর লন্ডনে আমার ফোন আছে সো এইটা এই মোমেন্টে আমার প্রয়োজন নেই সো বেটার আপনি রাখেন এটা না এটা রাখা যাবে না আঙ্কেল আমারে আঙ্কেল কিছু বলবেন না আঙ্কেলকে বলবেন আমি দিয়েছি না এটা আমি নিব না নেন আপনাকে পছন্দ করে বলেছেন রাইট না এটা আমি নিব না হানিফ ভাই প্লিজ আপনি যাবেন আপনি অনেক ভালো আপনি যাবেন না থাকেন আমার বয়সী তো আর কেউ নেই ঢাকা শহরে আপনি প্লিজ রিল্যাক্স হন আপনি প্লিজ রাখেন এটা আসলে আপনি বলেছেন আপনাকে পছন্দ করেন সো আপনি এটা যদি আপনার কাছে রাখেন তাহলে আপনি মনে করবেন আমি আপনার সাথে আছি প্লিজ আপনি এই টাকাটা রাখেন এয়ারপোর্টে কিছু কিনা খান আঙ্কেল কাছ থেকে 200 টাকা নিয়েছিলাম এই টাকাটি আছে আপনি দেন হানিফ ভাই থ্যাংক ইউ আপনি হানিফ ভাই আচ্ছা প্লিজ এইটা আপনি আবুলকে দিয়ে দেন হানিফ ভাই কই থেকে নামলি আলু সামনে একটু হাওয়া খাইতে গেলাম কি খাইতে হাওয়া 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 আলু কস না হাওয়া কস কিছুই বুঝি না হাওয়া খাইতে আইছত না আলু খাইতে আইছত না হাওয়া খাইতেছিলাম মোটর যে একটা চালিয়ে আইছত মোটরটা জইলা গেলে কি মোটর সুইচ বন্ধ করে আপনি না আমি তো যাইতে গেলাম সুইচ বন্ধ করতে কাজ কাম ফালিয়া সাথে কি করস আলু সব করছি তো আমি কই করছ সাথে কি কাম তোর সামনে একটু হাওয়া খাইতেছিলাম এখন তোর চাপার মধ্যে মারুম না তোর ছিনা মুনা পচে হলাম আমি ঘুষি মেরে এই তুই কাম কাজ ফালিয়া সাথে আইছত কে আমি আপনার বললাম এরকম করেন না আমি কিন্তু সব করে দেবো ওই বড় ভালো আছে আলুর কাছে কি আমি বড় ভালো আছে সব করে দেবো কি কবি ওই যে আপনি ভাড়া দিয়ে টাকা আন এই আর কি মজা করলাম তোর সাথে হাওয়া খাইবে ছিলি সাথে ল গরম আর ঠান্ডা হাওয়া দিয়ে মিলে হ্যাঁ 10 টাকা 50 টাকা দিয়ে অসুবিধা কি লজাই What is this, uncle? This is mobile. Who is Malik? I don't know. I. You Malik means you stolen this one চুরি করছো? আল্লাহর কসম কইছি এটা আমি কে চুরি করতে যাবো আমার তো দিছে এর দাম কত জানো? I don't know. অনেক many much maybe 33 or 35,000 টাকা। বাট এটা তো আমার দিছে কে দিছে? রন ভাইয়া ওই যে আওয়ার অরিজিনাল হাউস ওনার সন Okay, no problem. যাও দিয়ে আসো যাও give him. No, just give him. আঙ্কেল দিস ইজ মাই গিফট মানে আমার গিফট দিছে এটা Gift কেন গিফট দিবে? বিনিময় কি দিছো? What you give him?
হি লাভ মি, আই অলসো লাভ হিম, বাট তার তো আমি 40 টাকা দিছি, বলছি যে এয়ারপোর্টে যাই আপনি বিস্কুট চানাচুর যা হয় কিনা খায়েন। ওকে গিভ হিম, যাও ফেরত দিয়ে এসো, যাও প্লিজ। বাট সে তো নাই, সে তো লন্ডন চলে গেছে। হানিফ, I tell you one thing, I'm your uncle, okay? অফকোর্স, I love you too much, okay? অফকোর্স। কোনো মানুষ কখনো কোনো কিছু দিলে সবসময় নিতে হবে না, না, লোভ লোভ কম করতে হবে, লোভ লালসা কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল ইউর সেলফ, ওকে ওকে বেটা। বাট একটা লোক ধরো তোমার ভালোবাসা, তোমারে একটা ভালোবাসার চিহ্ন হিসেবে একটা জিনিস দিয়ে গেলো, সেইটা কি নেওয়া অন্যায়? ডিফিকাল্ট কোশ্চেন্স, ওকে 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 তাকে তুমি মাঝে মাঝে ফোন করবা, ওকে ওকে ইউ ফল অফকোর্স। ওকে টিকিটের মতো দেখো কত টাকা। দ্যাট থিং, তার জন্য দোয়া করবা, প্রে প্রে, রন তুমি ভালো থাকো, প্রে করবা, ঠিক আছে? আই লাভ হিম। ওকে ওকে, আর কখনো কোনো কিছু নেবে না, ওকে ওকে। রন বাই আ গুড ম্যান, ইউ আর এ গ্রেট ম্যান। ইউ অলসো গুড ম্যান, ওকে ওকে। এত দামি একটা জিনিস নিয়ে নিল, রং তো ভালো ছেলে, আমি কেন গায়ের মাপ নিলাম, লম্বা নিলাম, ভুল করছি। অলমাইটি, রং ছেলেরা তুমি ভালো রেখলা। আঙ্কেল, হাউ ই ড্রাইভ মিন্স মানে এটা চালাম কেমনে? হাউ টু হ্যান্ডেল, হাউ টু ইউজ, এখানে হবে ইউজ। ইউজড, ড্রাইভ হচ্ছে কার সময় ড্রাইভ, ওকে ওকে okay okay. This red button is off and the green button, you receive the call and you push the call. Hello, how the green button, push the green button, okay? And when you found the name, this button, and A for apple, Anwar, B for Babu, C for এই কাপড়ে এই ইংলিশম্যান, ইংলিশম্যান। ওই এনে তো টুল নাই, আমি তো দাঁড়ায় রইছি। No, আপনি আমাকে কি বলে ডাকলেন? ইংলিশম্যান। নো, আমি বাঙালি, আমি বাংলাদেশি ম্যান। 71 দেশ স্বাধীন হয়েছিল, ভিক্টোরি ডে 26, 16 ডিসেম্বর, স্বাধীনতা দিবস 16 ডিসেম্বর, আর ঈদ দেশ হলো 26শে মার্চ। বাংলাদেশি। আপনি যদি বাংলাদেশি হন, খাঁটি বাঙালি হন, তাহলে যে গলায় ফাঁসি মাসি দিয়ে খুঁজে বেলাচ্ছেন। বিকজ আই এম এ গ্রাজুয়েট ম্যান, এবং আমি একটা চাকরির সন্ধানে যাচ্ছি, দ্যাটস ওয়াই, সেই জন্য আমি এটা পড়েছি। গ্রাজুয়েট না হলে টাই পড়া যায় না। আপনার যে একটা হিসাব বাকি আছে, এটা আপনি জানেন? হিসাব ৬,০০০ টাকা। ওয়াই 6,000? ওয়াই? কেন, যে মাস চলতে গেল এই মাসের হলো ৩,০০০ টাকা, তার আগের মাসের ১৫০০ টাকা, ১৫০০ দিচ্ছেন, ১৫০০ টাকা। No, brother. Why মানে 1,500? Because this month 3,000. Okay, no problem. Previous month I give you 1,500. Total 1,500. You told me when the house owner is stay here. You told me okay, half bhara, no problem. You told me. যেদিন কইছি ওই দিন তো গেছে গা, আজকের দিন তো অন্য দিন, বুঝছেন? ১৫০০, ৩,০০০, ৪৫০০। আর আপনার ভাইয়ের বেটা বাতিজা, মানে আপনার বাইসটা, আপনার যে চাচা করে ডাকে, এর কাছে মোবাইল বিল পাবো ১৫০০ টাকা। আমার কাছ থেকে মোবাইল নিছে, ক্যাত খালি কথা কইছে। এই হলো ৬,০০০ টাকা। Okay, I give you. আমি আপনাকে দেব। But one thing, brother, you are a not good human being. Okay? ব্যাং পাইলেন কই? ওই থেকে কি আহে ব্যাং, চুল মূল কি কয় না কয়। আয় ওইদিকে দে পানি, ওই গাছে দে, ওই আম গাছে দে। তোরে কইছি না আমার সাথে একলা যখন তখন তখন কথা কবি না, তোর চাইনিজ কথাবার্তা বুঝি না, ওই গাছে দে। বড়ই কত করে? ওরে ৮০ টাকা কেজি। ৮০ টাকা? হ্যাঁ। এত দাম কে? দাম বাজারে বাড়লে আমরা কি করবো? আমগো গ্রামে কত বড়ই পড়ে থাকে, খাই না। গ্রামে ১৬০ টাকা ভাড়া লাগে। আপনার বাড়ি কই, গ্রামে না? হ্যাঁ গ্রামে। তাইলে যাইতে ৩২০ টাকা ভাড়া। এই কম আছে ভাই, কেলা নাও। কেলা কত করি ভাই? কেলা মাত্র ৪০ টাকা ডজন। তোমাগো এত দাম চাচ্ছ কেন ভাই? কলা তো শীতের মধ্যে কলা পাকে না। এই যে কাকা, চারটার দাম কত? চারটার দাম মাত্র ২০ টাকা। এ ভাই রাখি যে ডাকাতি করতে আসছে না ভাই। আপনার
আমাদের গ্রামে না হ্যাঁ দেখেন এই আমাকে গ্রামে গেলে একটু করে মাগনা দিয়ে দেয় দেব গাড়ি কত দূরে যায় দেহ দেহ কত দূরে গেতেছে স্পিরিটে গেছে না মেলা স্পিরিট এই নানটা দেখ রে নানটা তো ফুটবে তাই না এইটা দাও তো এইটা এটা খারাপ লাগছে না এইটা আর এই যে এ ভাই গেঞ্জি কিনে কি হবে চল না ভাই বাড়ি যায় আমার ভোগ লাগছে বাসায় যায় খামো বাসায় টাকা আছে আগে দিই এটা পছন্দ হয়েছে গেঞ্জি দেখি কি পেট ভরবে আমার খাওয়ামু তো এত ব্যস্ত লাগে হ্যাঁ কত তিনটা কত তিনটা আপনার 150 টাকা ইয়ে বেটা 3টা 150 কয় টাকায় দিবেন কন তো 80 টাকা রাখা যাবে খারাপ পরে খামনি নাহলে রুটি খাওমনি তোমার আর কলা এই যে দেন ভাই এই গেঞ্জি ভালো না তো ভাই পচা গেঞ্জি ভালো আছে কত কেন চলো এই একটা ফাও দে ভাই হ্যাঁ ফ্রি না আমার লস গ্রাম তো নাই সেটাই ওহ কি যে শান্তি লাগতেছে কি এর মধ্যে আছে নিচে গিয়ে খালু গিয়ে আমার আর কি পুকুরে থেকে যেরকম গোসল করে মানুষ একদিন সদ্য দবদব হয়ে ওঠে আমি এরকম দবদব হয়ে উঠলাম। আচ্ছা বাড়িওয়ালা খালু যে গেছে গা আবার ফুসুত করে আবার আই পড়বে কবে? আরে তোর মাত্র ফুসুত করে গেছে বুরুত করে আইতো না, তুমি এটা চিন্তা করো না বুঝছো। তুমি মুই কথা কইলি তুমি সব কথা ধরা কইলি কি? শোনো যে মহব্বত ভালোবাসা প্রেম প্রীতি বেশি এনেই দরাদরি বেশি এনেই ঝগড়াঝাটি বেশি, যে ভালোবাসা নাই মহব্বত নাই প্রীত নাই এখানে কিছুই নাই, ঝগড়াঝাটিও নাই। তুমি ভালোবাসো? ভালোবাসি মানে ঠিলার কলসি আছে না বড়া বড়া ভালোবাসা একদম গলায় গলায় বড়া বড়া। তুমি যে কি কও শোনো তোমার আরেকটা কথা কই, ওই তিনটা তো আমারে খালুজান থাকা অবস্থায় পিসা ফালাইছে, পিসা মানে একদম সাইডে ফালাইছে চাপড়ির মতো। এবার আমি কি করুন তোমার আটা মতন আটা গোলা বানানো রুটি বানানো গোলা বানানো গোলা বানিয়ে বেলন ফিরিতে খালি বেলুন সুদ আসল চক্রবৃদ্ধি হারে সব আদায় করে নেব, লেবুর রসের মতো খালি চিপড়ামো আর কচরামো, বুঝো নাই? এবার বুঝবো টেডটা মাস কেমনে যায় বছর কেমনে যায়, বুঝো নাই? খাড়া ওই যে মুখ একটা আছে না ওইটা খালি সিঁড়িতে উঠতে না তখন একটা আছে। এই যে জায়গাটার মধ্যে বসি আমার এখন মানে শান্তি আর শান্তি, বুঝছো? মানে কি যে এক আজাবের মধ্যে আছে। কি করন প্যান্ডেলে দেই ঘুমাই থাও। Hi young man, how are you? I'm well, but you alone? Where is Ridoy bhai and Life bhai? হৃদয় ভাই চলে আসবে। What do you mean by like ভাই? Life means Jibon bhai. Oh, you are so interesting. জীবন ভাই আর ওই যে ওয়াইফ অসুস্থ আমাদের ভাবি, উনি ওই সুস্থ হলে চলে আসবে, বাড়িতে গেছে। But your small brother standing here to need you. ও যায়নি বাড়িতে, এখনো এখানে আছে? No. Here. Please go and meet. Okay, then I'll meet him. Please. Okay. Please. Thank you. Please. কিরে তুই এ ভাই তুই কোন কাইছো? এই যে এখন আসলাম, তুই এখনো কি ঢাকায় কি করিস? মা তোক লাগি পাঠাইলো, তুই কোনো খবর নাই ভাই, এটা কি করলি ভাই তুই? কেন খবর নাই কেন? তোর তো আমি এখানে থাকার জন্য বলছি এবং থেকে চলে যাবি। চলে যাবো মানে আমার মা গ্রামে মেলা বিমার আছে, তোক লাগি পাঠাইলো, তোক মোবাইলে ফোন দিলাম তুই আমি বললাম না যে টাকা আমি পাঠিয়ে দেবো, আমি বললাম না তোকে? টাকা তো তুই ভাই 6 মাস যাবত পাঠাচ্ছ করি আর তুই পাঠা দিলি না। ওর একটু সমস্যা ছিল এই জন্য পাঠাতে পারি নাই। তুই খাওয়া দাওয়া করছিস? খাওয়াচ্ছ না আমাকে পুলক ভাই হানিফ ভাই তাক মতো মানুষ হয় না রে ভাই, আমার খাওয়ালো এখানে থাকতে দিল আর তুই তো আমার আপন মার পেটত ভাই হইলে আমার কিছু করলি না। কিছু করলাম না মানে? এটা তো আমার বিছানা আমার রুম, এখানে থাকতে দিল মানে তুই ইয়ে করবো, তাও নিয়ে ইয়ে কর, এই যে ফ্রেশ হ, তারপর তোর সাথে পরে কথা বলতেছি। ভাই তো কি আমার মা বিমারত আছে, তো কি ভাই একটু
ওরে বিমানও তো আছে, আমি একটু অসুবিধায় ছিলাম টাকা পয়সা পেয়ে যাচ্ছি, 2-1 দিনের মধ্যে এটা চেক পাবো, তুই চিন্তা করিস না। এটা ধর ফ্রেশ হ আর সুন্দর করে রেস্ট করে টেলিভিশন দেখ, আসতেছে 1 মিনিট। সুশ্রী, সুন্দর, বিউটিফাই, UTIFY, বিউটিফাই মানে সুন্দর করা। হানিফ ভাইয়া, আঙ্কেল কোথায় আঙ্কেল? Now uncle stay outside this room, house, this house. থ্যাংক ইউ ভেরি মাচ। But why? এই যে আপনারা আমার যে ছোট ভাইকে যে অ্যাসিস্ট্যান্স দিয়েছেন, যে নার্সিংটা দিয়েছেন, যে থাকতে দিয়েছেন, হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক মতো করাইছেন, আমি না থাকার কারণে কোনো ডিস্টার্ব ফিল করে নাই, এটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই। আচ্ছা, your brother, my brother, your brother, সেম। তাহলে মেহমান তো সে আমাদের, তো মেহমানকে হেল্প করতে হবে না? আচ্ছা, আপনাদেরকে কোনো জ্বালাতন করে নাই তো? হি ইজ এ গুড বয়, হি ইজ এ ভেরি গুড বয়, সো আই লাইক হিম। রিয়েলি ইউ আর ভেরি গুড ম্যান, আই এম প্রাউড অফ ইউ বোথ। আচ্ছা, প্রাউড হওয়ার কি আছে? হ্যাঁ, গ্রাম থেকে একটা লোক এলে তারে সাহায্য সহযোগিতা করতে হবে না? মাই আঙ্কেল লার্ন এনি পারসন, মানে যে কোনো মানুষের হেল্প করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে, আঙ্কেল আমার শিখাইছে। আপনারা আসলে খুব ভালো মানুষ, খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুড ম্যান। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, স্টাডি করেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কোনো কিছু লাগলে বললেন, আমি দিব, আঙ্কেল দিতে বলছে, সমস্যা নেই। Again, thank you. Thank you. Really, you are a good man and interesting man. I like it. You are a beauty. Beauty মানে সুন্দর। Okay, thank you. Thank you. BEAUTY. আমি ভালো আছে? আরে আমাকে হৃদয় ভাই কেন কাছে ভাই? ভালো। আচ্ছা, রকি ভাইয়ের সাথে দেখা হয়েছে না বড় আপনার? ভাইয়ের সাথে? হ্যাঁ, ভাইয়ের সাথে তো দেখা হইলে। অসুবিধা হইতেছে না তো? কোনো সমস্যা? না, কিছু সমস্যা ভাই। শোনেন, আপনি রকি ভাইয়ের ছোট ভাই মানে আমাকে ছোট ভাই, বুঝছেন না? কোনো সমস্যা হলে কইবেন বড়, ঠিক আছে? ভাই আপনার কথা শুনলে মনটা ভরে যায় ভাই। আচ্ছা ঠিক আছে, চলেন ঘরে চলেন। আচ্ছা, আমি লাগাই দিই। বলেন আঙ্কেল। দুলাভাই কোন কালিনে দুলাভাই রে? আঙ্কেল কবি এখন। দুলাভাইয়ের দিন ফুরে গেছে, গুজার গিয়া। কি আর গোজার গিয়া? আপনি কইছেন না যে আপনার আঙ্কেল বলা যাবে না, দুলাভাই বলতে হবে, এই জন্য তো দুলাভাই বলি। কইছি ওইটা বুইলা যায়, এখন থেকে কবি আঙ্কেল। কি আর আঙ্কেল? হ্যাঁ, আঙ্কেল কবি। আঙ্কেল কমু। এই আচ্ছা, তোর চাচা কো? আঙ্কেল ওয়ার্ক লুকিং, মানে খুঁজবার গেছে। কি খুঁজবার গেছে? চাকরি খুঁজবার গেছে। ৬,০০০ টাকা মানে ভাড়া বাকি পড়ছে। ১৫০০ টাকা হলো মোবাইল বিল, তার আগের মাসের ১৫০০ টাকা বাসা ভাড়া, আর এই মাসের ৩,০০০ টাকা, ৬,০০০ টাকা। ১৫০০ টাকা মোবাইল বিল মানে কিসের? হ্যাঁ, এই যে নিছেন আর কথা কইছেন হ্যালো বুঝলা গেছেন? সি, আমি আপনার শালা লাগি না? আর দুলাভাইয়ের মোবাইল যদি শালা নেয়, কোন দিন টাকা দেয়, এরকম ইতিহাস আছে? কোন দিন আর মন দিন নাই, কোনো দিনের কথাই কবি না। দুলাভাই বুঝলা যা চাচা। আচ্ছা, ধরেন আঙ্কেলে মোবাইল নিতে পারে না মানুষ? তোর বাপের ভাই আমি তোর আঙ্কেল। আপনি আমার উল্টা পাল্টা করলে তোর পিতরপা গোছাইয়া জয়াকার বয়সিকের গয়াকার। নো দন্তান্নর পরে বড় একটা আকার আছে। COURTESY কত কি? কার্টিসি মানে কি? কার্টিসি মিনস ভদ্রতা, বিনয়ী, সৌজন্য। আরেকটা কি কও? সৌজন্য, বিনয়ী, ভদ্রতা, আরেকটা হচ্ছে শিষ্টাচার। You are a good student. You are a good trainer. Aslam Rafiq, how are you? Please sit down here. Please sit down. What's happened? মানে কি ঘটছে? ঘটনা হয়েছে কোন?
ভাই আপনাকে তো মেলা দিন ছিলাম, আপনাকেও কষ্ট দিছি ভাই, ভুল টুল হলে মাফ করে দিয়েন। No, 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 I have no problem. আমাদের কোনো সমস্যা হয় নাই কা। Yes, no problem. ভাই আমি বাড়ি চলে যাবো। You go to home? তখন তুমি বাড়িতে যাবা কা? What is your mother? You feel, what is your mother? মানে তোমার মা সম্পর্কে বলো। ভাই মা তো কেউ আছে, আমি তো কর পাই না। আমার ওই ভাইটারে কইলাম যে মা তো বেমারত আছে, বাসে না মরে কোয়ার পায় না, ও টাকাও দেয় না, কিছু করছো না ভাই, আমি কি করবো ভাই? আমি কিছু না করবার পারবে, মার কাছে তো থাকবার পারো, এটার লে ভাই আমি বাড়ির চলে যাব। Rocky, no help you? Rocky, তোমার ভাই তোমার কোনো সাহায্য করতেছে না। Rocky? ভাই ওরি তো করছে 6 মাস ধরে করছে, ও টাকা দিবে করি দিচ্ছি না। এটি তো আমার মা মেলা বিমারত আছে, বাসে না মরে তাক নাই ঠিক। আচ্ছা কত টাকা লাগবে? How much you need? কত টাকা লাগবে? বলো তোমার কত টাকা লাগবে? ভাই আমরা গরিব মানুষ, আমাদের কম করে 5,000 টাকা হইলেও তো ভাই কোন রকম আমার মা বাঁচবে। 5,000 টাকা মানে 5,000 5,000 Okay, I'm your big brother, no problem. Rafiq, I just a minute. 1 2 3 4 5 6 7 8 9 10. Here is 5. এখানে 5,000 টাকা আছে। 5,000 টাকা আছে। You put it. ভাই লাগবে না ভাই। I'm your big brother, no problem. Pulok is your big brother, no problem. No. Your mother, তোমার মা like mother মা, মানে আমার মা, and ভাই and your conveyance মানে your যাতায়াত ভাড়া you need. দেখো ভাই আপনি আমাকে টাকা দিলেন ভাই, আমি গ্রামত কত মানুষের কাছে ভাই খুঁজনি, কত মানুষ লাত্তি উষ্টা দিয়েছে, আমাকে ডাঙ্গাইছে ভাই, কেউ আমার জয় করে নাই ভাই। Rafiq, please Rafiq. I'm your brother. আমার আপন মারপেট ভাই, আমার No crying. চুপ। তুমি কাঁদবা, মা কষ্ট পাবে। তোমার মা আমার মা, আমার মা কষ্ট পাক সেটাকে আমি চাবো? তুমি চাবা, আমরা চাবো না। And another 500 you ভাই, will লাগবে put না some ভাই। proof. No problem, Rafiq. Your mother, my mother, তোমার মা আমার মা। Okay. ভাই আপনি তো মানুষ না ভাই। I'm bad human being. Okay. আরে না, okay, চল। আঙ্কেল, হোয়াটস ইউর প্রবলেম? I have no problem. বাট কালকে সকালে তো ওই যে মসজিদ আঙ্কেলটা টাকা দিতে হবে না বাড়ি ভাড়া, তখন টাকা পাবা কই? সে বলছে যদি কালকের দিনের মধ্যে টাকা দিবা না পারে তাহলে তলবি তলবার সহ জয়কার যা বারিশের বি গয়কার গা, মানে কি? মানে যাবি গা। হানিফ, এরা যদি বের করে দেয় কোনো অসুবিধা নাই, পুলকের অসুবিধা নাই, হানিফের অসুবিধা নাই, কিন্তু একজন রফিকের মা মানে আমার মা কষ্ট পাবে, সব ভালো লাগবে না। আঙ্কেল, আমার বের করে দেবে, দেখ। ইউ আর এ গ্রেট ম্যান। No, something. আমি কিচ্ছু না, ইউ আর এ গ্রেট ম্যান আঙ্কেল। ফালতু কিচ্ছু না, তুমি অনেক ভালো। কেউ কইছে তুমি ভালো না? আমি কিচ্ছু না। মা অনেক ভালো আঙ্কেল। আঙ্কেল সৌখান না, তুমি অনেক ভালো। টাকা লাগবে না, শোক। তুমি অনেক ভালো। কাল বাড়ি চলে যাব, তুই কাল ব্যাগ না আমাকে বাসে তুলে দিস। কালকে না,
কালকে মানে একটা চেক পাবো, পরশুদিন ক্যাশ করলে পরশুদিন যাবে। তোর চেক লাগবে না, তোর চেক দিয়ে কি হবি? এত কথা বলিস কেন? কান্নাকাটি করিস না, এত বড় বলা কান্নাকাটি করে না। আসতে বলো, আশেপাশের লোকজন শুনবে। আমি বললাম তো যে কালকে একটা চেক পাইতে পারি। তোর টাকাও লাগবে না, চেকও লাগবে না। এবার আমার মা মরে যাক না, তুই এটাই চাস। টাকা দিয়ে কি হবে? টাকার ব্যবস্থা হয়ে গেছে। টাকা ভালো কানে বেবাক মানুষ তার তোর মতো ভাষণ না রে। ওদের ঘরে পুলক ভাই আছে না, ও বেবাক কথা কই দিছি। আমাকে মার কথা শুনি ও আমাকে টাকা দিছে। পুলকের টাকা পাশে কানে পুলক টাকা পাচ্ছে, আমি কব কি ভাই? পুলকের টাকা লিলুকা। পুলকের টাকা দিব না তো কি করবো? আমার মাক তো বাঁচান লাগছে। আরে তোর মতো না তো আমি তো ভিক্ষা করি, আমার মাকে বাঁচাবো। আমার মা জীবনে ভুল করছে, তোর মতো সন্তান প্যারেন্ট লই ভুল কর। ওই পুলক মতো ছেলে সে প্যারেন্ট লইতে তার ভালো করতে দেখ তো তুই মানুষ নরে। Uncle, do you sleep now? No, I'm upset. I'm also upset. Her mother, feel my mother. Feel. ব্রাদার, What's happened? এটা কথা বলতে চাইছিলাম। Please tell. Hi, Rocky. What's happened? Why are you crying? Hey, Rocky. What's happened? Rocky, bhai. What's happened? যে উপকারটা আজকে আমার করছেন আপনি, এটা আসলে এই শহরে কেউ করে না ভাই। আমার একটা টাকা নাই ভাই, আমি চলি কেমনে জানেন? ডাইনে ভাই করে আমি যে এত মিথ্যে কথা, এত কিছু বলছি খালি বাইসে থাকার জন্য। এই যে লন্ডন, আমেরিকা, আমার বাবা মা বাড়ি ভাই, এই শহরে কেউ গরিবদের দাম দেয় না। আমি কত চেষ্টা করছি বুঝছেন, ব্যবসা চাকরি, কিন্তু কপালে লাগে না। কত মানুষের কাছে কত রকম উপকার চাইছি, পাই নাই। আর না চাইতে আপনি যে উপকার করছেন ভাই, এটা আমি সহ্য করতে পারতেছি না ভাই। Please. Rocky. You are good man. You are a good man. Anybody feel যে বোঝে সেই ভালো মানুষ। এই দেশে এই মানুষ এরকম করে, সেটা তো আমরা পরিবর্তন করবো এক সময়। কি বলে, your mother like my mother, your brother like my brother, you and me same, no problem. Hi Rocky, my brother, no problem. Okay, no problem. And inshallah Rocky, no cry. Rocky, next time inshallah Almighty God maybe help me, আমি আমার চাকরির জন্য চেষ্টা করব and your চাকরির জন্য চেষ্টা করব। Okay, Rocky, no, Rocky, you are good human being. এবং my shirt all the time you use it, any shirt, my any shirt, any tie you use, you use this, no problem. Okay, please you go to sleep, no problem. No. Rocky, please. Sleep. Hanif, he is a good human being. Allah, Almighty God, inshallah, we together সবাইকে হেল্প করবে। Why you crying? Almighty God is bigger, অনেক বড়, আমাদের সবাইকে ভালোবাসবে। প্লিজ
রকি ভাইয়া হোয়াট আর ডুইং নাও? না কিছু না, এমনি মনটা একটু খারাপ জন্য বসে আছে। বাট হোয়াই ইউ স্টে হ্যাঁ? হ্যাঁ, কি হয়েছে আপনার? কিছু না ভাইয়া, ওই যে ব্যবসা বাণিজ্য ঠিক মতো হচ্ছে না, একটা চাকরির চেষ্টা করছিলাম তাও হচ্ছে না, মনটা ভালো লাগতেছে না। তো মন খারাপ দিক আপনার এই জায়গায় বসতো, বাসায় বসা যাবে না। এই জায়গায় যে বসে রয়েছেন, যদি গ্রামে থেকে একটা লোক দেখে যে আপনি এখানে বসে রয়েছেন, তাহলে কি মনে করবো আপনি কন? হ্যাঁ, মনে করবো যে আমাদের পোলায় কি রাস্তায় বই রয়েছে কেন, পার্কের পাশে বই রয়েছে কেন, বসে কি ভিক্ষা টিকা করে নাকি? বাদাম খান, বাদাম খান, হা করেন, হা করেন। লবণ নেন, লবণ, লবণ নেন, নেন, বাদাম খান, আরো বাদাম নেন, সিলাই সিলা খান, তাহলে মন ভালো হয়ে যাবো। নেন, ওই যে আঙ্কাল আমার টাকা দিয়েছিল না, তাই এই জন্য পার্ক দিয়ে ঘুরতেছে আর বাদাম খাইতেছি, তাহলে মনটা ভালো হয়ে যায়। চলুন চলুন চলেন, এক কাম করি, বাদাম দা চা খাইলে মজা লাগবে। আসেন, চা খাই, চলো আসেন 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 ভাই। হ্যালো হাট ভাইয়া, হোয়াট আর ডুইং নাও? হ্যাঁ, ওই যে বসে রয়েছি, মনটা ভালো নাই বুঝছেন না ভাই। বাট হোয়াই? বাড়ির কথা মনে পড়ছে। ভাবির কথা মনে হয়েছে? হ, অনেকদিন যাই না তো তাই। ইটস ওকে, মাই গ্রাজুয়েট আঙ্কেল ইজ মাই ফাদার, মাদার অ্যান্ড এভরিথিং। সো আমার বাড়ির কথা মনে হয়, কিন্তু গ্রাজুয়েট আঙ্কেল আমার সব না ঢাকা শহরে। হ্যাঁ, বাপ মাও যাই বলেন সবই তো। না, ওই মিয়া ভাই গ্র্যাজুয়েট তো অনেক ভালো মানুষ, মানে আপনার ভাগ্য খুব ভালো, এরকম একটা চাচা পাইছেন বুঝছেন না। বাট ওয়ান ইম্পর্টেন্ট টক উইথ ইউ। কি? হোয়েন আওয়ার অরিজিনাল বাড়িওয়ালা স্টে হেয়ার, দেন আমি মানে মানে ওই যে মজিদ আঙ্কেল আছে না, বা অরিজিনাল বাড়িওয়ালা যখন আমাদের এখানে ছিল, তখন আমি মজিদ আঙ্কেলটা এরকম করে ঘুরাইছি খালি। ধরেন আমার মোবাইল দরকার, আমি কাছে মোবাইল দেন, উনি কয় টাকা নেই, আমাকে টাকা ভরে নিয়ে আসেন, না হলে কিন্তু ওই যে আঙ্কেলের সাথে বইলে আসবো, সাথে সাথে নিয়ে আসছে। ভালো করছেন। এনি প্রবলেম ফিল ইন হোটেল? হ্যাঁ, ও হয়েছে তো, মানে হয়েছে মানে আমাদের খুব বাজে হোটেলে রাখছিল বুঝছেন না, খুব কষ্ট। তখন ওই যে আমরা আইসা বললাম যে আমাদের এভাবে রাখলে আমাদের কষ্ট হয়, আমরা কিন্তু ভাই ফিরে আসবো, তারপরে সে না ওই হোটেলে রাখছে। আচ্ছা, এই যে হোটেলে খাটতো ছোটো ছোটো, ওই যে কি পাওয়ার ছিল? পাও মোটামুটি কষ্ট হয়েছে, কিন্তু ধরেন যে বিছনাটা কিন্তু খুব ভালো আছে, মানে ফোমের ছিল তো, শুয়ে খুব আরাম। ইউ কমপ্লিট ইউর ডিনার ফুড? হ্যাঁ, আমি খাই নিছি বড়, কারণ সকালবেলা অফিসে যাওয়ার লাগে তো, তাই সকাল সকাল আমি ভাত খাই আর কি। আই কমপ্লিট মাই ডিনার ফুড, বাট বিস্কুট চানাচুর আছে না? আছে, লাগবো, আইসেন দিয়েন। হ্যাঁ, আইসেন আপনি, ওকে। জানাতে খাস। উঠেছে ফুল ফুটেছে কদম তলাতে, হাতি নাচে ঘোড়া নাচে সোনামণি। খালামণি এদিকে এসো। কি? তুমি এখানে কতদিন থাকবা? কেন, আমি কি চলে যাবো? আপনি কি চান না আমি এখানে থাকি? আমি তো চাই তুমি সবসময় থাকো। ওরে বাবা, দেখছি সব দেখো পাকামি। কি পড়ছো তুমি? পড়ো। চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাকে, হাতি নাচে ঘোড়া নাচে সোনামণির পেট। এটা পড়ো তো। তাঁতের বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের চা, খায় দায় গান গা তাই রে না। সব পারে না, সব পড়ে। এটা থেকে কি পারো? কোনটা পারো থেকে? এই বই থেকে? এটা পারো না, এটা পারো। তা গাছে তো তা পাখি ডালিম গাছে বউ, এত ডাকে তবু কথা কানে কেন বউ। চলেন, শেষ, পড়া শেষ। অশিক্ষিত, আনএডুকেটেড মানে অশিক্ষিত, আনএমপ্লয়েড মানে নিষ্কর্মা, নিষ্কর্মা। হাট ব্রাদার,
আনএমপ্লয়েড মানে নিষ্কর্মা, তাহলে কি আবার আঙ্কেল নিষ্কর্মা? না না, বিষয়টা হইতেছে ধরেন যে আপনার একটা চাকরি আছে না, আবার ধরেন আপনার একটা ব্যবসা আছে, তাই না? এখন ধরেন যে আপনি দুইটাই কিছুই করেন না। এখন সকালবেলা ধরেন আপনি বাসাতে বাইরেছেন, সারাদিন বাউডুন্ডলের মতো ঘুরা দুপুরবেলা বাসায় এসে ভাত খাইছেন, আবার রাতের বেলা ভাত খান, কিন্তু কোনো কাজকাম করেন না। এটারে কয় নিষ্কর্মা। মানে গ্র্যাজুয়েট মিয়া ভাই নিষ্কর্মা না। ওয়ান থিং, ইউ ডু ওয়ান জব, মাই আঙ্কেল জবলেস, বাট আচ্ছা আমরা তো একসাথে থাকি, পাশাপাশি রুমে থাকি না। হ্যাঁ, গ্রামে তো পাশাপাশি রুমে থাকে কারা? চাচা, ভাতিজা, তারপর ভাইটাই। আমরা তো আপনার ভাইয়ের মতনই, তাই না? আপনি একটা চাকরি করেন, আচ্ছা মানুষ না বুঝে যে আঙ্কেল গ্রাজুয়েট, কিন্তু আপনি তো বুঝেন যে আঙ্কেল গ্রাজুয়েট, তাই না? তাহলে একটা চাকরির ব্যবস্থা করলে আপনার কি বেশি ক্ষতি হয়ে যাবো গা? কোন তো এই যে আপনার চানাচুর খাওয়াইতেছেন, আপনার কি ক্ষতি হইতেছে? না হলে কয়টা টাকাই গেছে, কোনো ক্ষতি তো হয় নাই। হ্যাঁ, তাহলে একটা চাকরির ব্যবস্থা করেন নাকি? আমি মানে বিষয়টা হচ্ছে আপনারা যে কেমনে বুঝাই ভাই, ধরেন আমি যে অফিসে চাকরি করি সেই অফিসে ছোটো একটা চাকরি করি, আর আমাকে হলো বিজ্ঞাপন সংস্থা, বুঝছেন না? তবে আমি গ্র্যাজুয়েট মিয়া ভাইয়ের সিভি আমার বসে দিয়ে রাখছি। আমার বস বলছে খুব শীঘ্রই একটা সুখবর দিবে। আর একটা কথা মনে রাখবেন, আমি আপনারে ভালোবাসি, গ্র্যাজুয়েট মিয়া ভাইয়ের অনেক ভালোবাসি। এখন গ্র্যাজুয়েট মিয়া ভাইয়ের যদি কোনো চাকরি হয় সবচেয়ে বেশি খুশি হব আমি, বুঝতে পারছেন? ইউ আর এ গুড ম্যান, মাই আঙ্কেল ইজ এ গ্রেট ম্যান, আই লাইক ইউ সো মাচ। আচ্ছা, বিস্কিট আছে আপনার কাছে? না, আমার বিস্কিট থাকতে ভালো হইতো। আচ্ছা, আপনি যে একটা চাকরি করেন আর আঙ্কেল যদি চাকরি নিত, তাহলে দুইটা চাকরি হলে ভালো হইতো না? হ্যাঁ, এরকম চানাচুরের সাথে বিস্কিট খেলে কিন্তু ভালো লাগতো। না কিনা দিমনি কালকে। ভালো না এটা? ভাইয়া চানাচুর খাবেন? আসেন, থাকেন ঢাকায়, আমি নিয়ে আইতেছি। চানাচুর ওই জানাচ্ছেন কোথায়? এই যে আছে তো, অনেকটি আছে না, দেখেন। ধুর, নেন, হাতে নেন, হাতে নেন, আপনি খান। নেন নেন। কনারে কনারে জন্য তাইলে গলব, তাইলে এই দেখ, গোল 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 গোল। আল্লাহ, মিস্টার হানিফ, বলেছি খান খান, চানাচুর কিন্তু ভালো আছে। চানাচুর ওকে ওকে, আর ছিলাম না, আর ছিলাম না। এই যে ভালো ধাক্কা দিলি কে গাতা, ধাক্কা দিলি কে? হ্যাঁ, কত বড় গাতা দেখছেন? মিস্টার হানিফ, আস্তে, একটু আস্তে খান খান, অনেকটা আছে, খান। এই ফাউল কইতেছি তুই ধাক্কা দিস, দেখ দেখ, হেড দে, হেড 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 মার, হেড। খান, চানাচুর খাইছেন না? হ্যাঁ, সাউন্ড পলিউশন বোঝেন হানিফ? চানাচুর তো খাইছেন, দেখি একটু আমার চানাচুর খাইছেন না? আপনি দেখেন, যতক্ষণ ইচ্ছা দেখেন, কিন্তু আস্তে। আচ্ছা, পরে এসে দেখেন, আমি চানাচুর খেয়ে না তা খান খান, আর ছিলাম। ওইখানে চানাচুর খেয়ে তারপর আসেন। খাবার না? না, আমি চেঞ্জ করে দিই, গোল চেঞ্জ করে দিই। হাই নরসিন, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? কি দেখতেছেন? হ্যাঁ, না না, দেখতেছি যে এই যে কালারটা করলো বাড়িওয়ালার তো আসলে সেন্স কি, কালার সেন্স, এই যে এই কালারটার সাথে এই কালারটা মার্চ করে না, সেটাই দেখতেছিলাম যে কি হয়েছে। তো তুমি এরকম করো কোনো, তো তোমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি আল্লাহ দেবে না কোনো দিন? ইউ আর এ কি ইউ আর এ আবুল। আবুল মিন্স? আপনি কি আবুল? হ্যাঁ, কেন কি? কারণ এনে কি দেখতেছেন, এটা কি আপনার দায়িত্ব? এই বাড়িতে আমরা থাকি না, দিস ইজ দায়িত্ব কি? ডিউটি অফ আবুল। তুমি যাও,
কি করতেছেন ভাইয়া বলতো? তোমার সাথে পরে কথা বলবো না, তুমি যাও, আমি যা করতেছি এটা পরে বুঝে তোমাকে সুন্দর করে বলবো না, নিরিবিলি তুমি যাও। ট্রাই করে দেখেন, আপুর সাথে কথা বললেন, হাসির কথা বললেন, তাহলে তো আপু আসবে। আর কেমনে ট্রাই করুম? ট্রাই করতে করতে তো মাথার চুল সব পাকায় ফেলাইলাম, কামায় না তো। এই এই এদিকে সাদে কি তাও সিপাই থেকে বেরিয়ে এলি, ঘটনা কি? হ্যালো, হাউ ডু ইউ ডু? এই হ্যালো মেলো কি কস এগুলো তুই? ওই নে কি করা সেটার জবাব দে। ওই যে ইউ আর এ চিটার সেড বাই মিস্টার কুল। আমি সিটার কি কুল কেরা? রকি ভাই, রকি ভাই। হয় এইটা? হ্যাঁ কই থেকে কইলো, কেমনে কইলো? ওই যে চিপাতে আপনি বলে চিটার বলছে। চিটার কইলো কেন? ওই যে রং টং দিছেন, চিটারি করছেন বলে। কই কোন সিপে? ওই যে চিপাত। তুইও তুই সিপে থেকে এলি? আমি ওখানে দাঁড়াইছিলাম। আচ্ছা, ঠিক আছে ল আহ আহ আয় চলেন। আরে পিছে কে আগে যা, চলেন চলেন। আয় এই এই যে আদম সুরত এদিকে আন। কেমন আছেন? আপনাকে তো আমি সাত ভাড়া দিনি, সাত ভাড়া দিছি। কেন কি আছে? এ মানে কিছুই বুঝে না কেন, কি হইছে? সাত তো ভাড়া দিনি নাকি? ভাড়া দিছি, ভাড়া দিছি রুম। সাদে কি 24 ঘন্টা? না না কি বলেন, আমি তো তাও এই সিপের ভিতরে। আমি ইদানিং চাকরি করি, আমি 24 ঘন্টা ছাদে। আপনি চাকরি করেন কি করেন না এটা তো আমার দেখার বিষয় না। ওই যে মুটু খাটা হ্যাঁ দেখ করলো যে আপনি সিপের ভিতরে কি করতেছেন, আর আমার নাকি চিটার করেছেন আপনি। কি বলেন না বলেন, আমি দেখছিলাম যে আপনি দুটো গাছ লাগিয়েছেন, ওই যে নিম গাছ। নিম গাছ যে বাড়িতে থাকে, ওই বাড়িতে খুবই সবার স্বাস্থ্য খুবই ভালো থাকে। আর ওর কথা শোনেন, আমি বলি, কথা কম, কথা কম। না, না, শুনেন শুনেন, না না আমি না, বলি। আপনি কি কইবেন আমার কথা শুনেন। আমি 10 থেকে 1 পর্যন্ত গুনুম, মানছি 1 থেকে 10 পর্যন্ত গুনে, আমি 10 থেকে 1 পর্যন্ত গুনুম। 10 9 8 আপনি- 7 6 1 জান হাসো, মানে এগুলোর যন্ত্রণায় পাগল হয়ে যাবো। ভাড়া দেন কেন? সাত তোর ভাড়া দি নেই, সিপার মধ্যে দুজনে কি করবা লাগছে? ঘটনা কি? তুমিও হাসতাছ? হ্যাঁ না আব্দুল্লাহ ভাই, আমি তো কিছু জানি না। ওই আস্তে, তোমার তো হাতে ব্যথা। চলো আপনাকে নেবেন? পুলক ইজ হিয়ার। কে? পুলক কি এখানে থাকে? ওই যে সঙ্গে ওর ব্রাদার, ওর যে ভাতিজা হানিফ, ওরা কি এখানে থাকে? ইংলিশে কথা হয়? ইয়েস। হ্যাঁ, সবসময়। ও উনি তো বাসায় আই। মজিদ সাহেব 3 তলা থাকে, উনি কি আছেন? ওই যে বাড়িওয়ালা আলু, আছে, উনি আছে। ওকে। আপনি চিনবেন? ¡Mira la chica! Cuando suena la guitarra con el ritmo que tú bailas, con nosotros cantaremos con arte y alegría. Cuando nosotros ya llegamos, ella estaba ya escuchando, el ritmo está sonando en la playa del verano. Mira, mira y la chica, mira, mira, mira chica linda, cuando bailan mi flamenco, esta rumba ya me hizo. ওপেন, দরজাটা একটু খুলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ঠিক চিনলাম না, আপনার পরিচয়? আই এম পুলক। আমি পুলকের বড় ভাই হই। তার মানে আমাদের এখানে যে পুলক থাকে ভাড়াটিয়া, তার বড় ভাই আপনি? পুলক এই বাসায় থাকে? এই নেস্টি হাউস, মানে এইরকম নোংরা বাড়িতে পুলক থাকে? উফ, পুলক, পুলক আমার ছোট ভাই। পুলক রাগ করে আমার ওখান থেকে চলে এসছে, সামান্য একটা রিজন। একটা গাড়ি কিনতে চেয়েছিল, এখন কিনতে দেয়নি, রাগ করে চলে এসছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার এখানে আছে, খুশি হলাম, আপনি মুরব্বী মানুষ। আচ্ছা, আপনার এখানে এই বিঘা কীরকম? মানে আমি যদি কয়েক একর জায়গা কিনি, কীরকম পড়বে? জায়গার দাম কেমন এখানকার? 10-12 বিঘা না ভাই, আপনি যদি কোন 15 বিঘা জমি আছে বুঝছেন, আমি আপনার কিনা দেবো, কোনো সমস্যা নাই।
আসলে হয়েছে কি, এই পুলকের তো অনেকগুলো বাড়ি আছে। আমার বাবা মারা যাওয়ার পরে সম্পত্তি যখন ভাগ করে দেয়, যেহেতু আমি সবচেয়ে বড়, আমাকে দিয়েছে যা তার চেয়েও মানে পুলকের যে কম দিয়েছে, তা ওর 6টা বাড়ি আছে আমার দেশে, এবং ঢাকায় লেক সিটিতে তোর জন্য 2টো অ্যাপার্টমেন্ট কিনে দেওয়া। কিন্তু ও রাগ করে কেন আসলো সামান্য, ওকে আপনি একটু দেখে রেখেন তো। আর এইখানে আপনি ইন্ডাস্ট্রির জন্য একটু জায়গা খুঁজে রাখবেন, ঠিক আছে? আপনি ভাই কোনো চিন্তা করবেন না, 10, 12, 15 বিঘা যা লাগে আমি কিনে দেবো। এই এলাকায় যা দাম আছে তার থেকে দরকার হয় বিঘা প্রতি 1 লাখ টাকা কমে কিনে দেবো। আর পুলকের জন্য আপনি চিন্তা করবেন না, আপনার ভাই মানে আমারও তো ভাই, তাই না? ইয়েস ইয়েস। আচ্ছা, এখানে বিঘা কত করে চলছে, কাঠা বা বিঘা? আপনি এটা চিন্তাই করেন না, আর কারো কাছে বললেন না, কারণ এই এলাকার লোকজন খুব একটা বেশি সুবিধার না, মানে চিটার বাটপারে ভরা, বুঝছেন? আর একটা জিনিস যেটা হচ্ছে যে এই পুলক যেখানে থাকে, ওর 1 বছরের ভাড়া। না 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 না, ঠিক, আপনি এই কথাগুলো লজ্জা দেন না। আপনার ভাই মানে আমার ভাই, বুঝছেন? আপনার ভাই এই বাড়িতে থাকবো, খাওয়া দাওয়া, সাবান পানি যা কিছু আছে সব ফ্রি। 1 বছর না, 5 বছর থাকবো। আমি পুলকেরই প্রথম দেখেই বুঝছিলাম যে এর বাপ দাদা 14 গোষ্ঠী, আমার কাছে মনে হয় যে খানদানি টাকা পয়সা আলা। আমি ঠিক ধরতে পারছি না ভাই? নিজের কথা কিভাবে বলবো, আমাদের শহরে আমরাই হচ্ছে সবচেয়ে রিচ ম্যান। যাই হোক, আর এখানে যে বাল বাচ্চাগুলো থাকে ওদের টাকাও আমি দিয়ে দেবো, কিন্তু পুলক যেন না জানে, আমি আপনার হাতে দিয়ে দেবো, ঠিক আছে? আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন না। আচ্ছা, পুলক কোথায় থাকে? আসেন প্লিজ, চলেন। পুলক এইদিকে থাকে না নিচে থাকে? ও পুলকের কাছে যাবেন, আমি সব গুলাই ফেলাইছি আপনার কথা শুনে। চলেন প্লিজ, চলেন, আমি আপনার নিয়ে যাবো। খানাসের মতো চেহারা সুখে চিন্তা না, আমাকে পুলক সাহেব, ওই যে গ্রাজুয়েট ইংলিশম্যান, জি, তার একদম সাক্ষাৎ আপন বড় ভাই। শুনো, খানদানি মেলা উঠছে, মানে বড় লোক, বুঝছো? মানে অনেক পয়সাওয়ালা মানুষ। আসসালামু আলাইকুম, আমার নাম হৃদয়, মানে মিয়া ভাই গ্রাজুয়েট ভাইয়ের সাথে আমি থাকি। হ্যাঁ, তো ভাই আপনি হানিফ ভিতরে আছে, আপনি আসেন। হানিফ কি এখানে থাকে? জি জি। আর পুলক আর হানিফ এই বাসায় থাকে? জি জি। মানে আমি খুবই দুঃখিত। মেয়ে ভাই ভিতরে যান প্লিজ। অনেক অনেক বড় লোক কিন্তু ভাইরা, অনেক। জি, আপনি ভিতরে যান, আমি আমরা অফিসে যাইতে হবে, তো আমি পরে এসে কথা। আরে সাথে ঘরে নিয়ে দেও, ঘরে দিয়ে তারপর অফিসে যাও, অফিস বন্ধ দরকার হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ভাই আপনি? আমি ভাই না তো, হানিফ। বাবা তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো। তোমার আঙ্কেল কেমন আছে? আঙ্কেলও ভালো আছে। আম্মা কেমন আছে? সবাই ভালো আছে। তোমরা ঠিকমতো খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, আমরা তো ঠিকই আছি। তোমার ওইখানে খাওয়া দাওয়ার সমস্যা হয় না? কোনো সমস্যা নাই, পাশের রুমে রাইতে খাই, মনে করেন খিদা লাগলে পাশের রুমে অনেক ভালো ভালো লোক আছে, তারা চানাচুর বিস্কুট আইনা রাখে, খাই, তাকে কষ্ট নেই। তোমার আঙ্কেল চাকরি টাকরি পাইছে? নো, বাট মাই আঙ্কেল ওয়ার্ক লুকিং। কি কাজ খুঁজতেছে, কাজ পাইয়া যাবো মনে হয়। আর কোনো সমস্যা হচ্ছে না তো? এটা কার নাম্বার? দিস ইজ মাই নিউ নাম্বার। কি বুঝায় কও? এইটা আমার নতুন নাম্বার। তুমি তাহলে মোবাইল কিনছো বাবা? নো, এই যে উপরে তলা আমাদের বাড়ির মালিকের ছেলে লন্ডন থাকে, সে যাওয়ার সময় আমার এটা দিয়ে গেছে। সে দিয়ে গেছে, পরের জিনিস নিতে নেই বাবা। বাট আঙ্কেল এই কথা বলছে, আমি তো পরের জিনিস নিয়ে নেই, গিফট দিছে, বিনিময়ে 40 টাকা দিছে আমি তারে। বাট আই কল ইউ, মানে আমি কল দিতেছি, একজন লোক আসছে। ওকে বাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হু আর ইউ? আমি পুলকের বড় ভাই হই। সি, আমি তো একটু আগে আমার আব্বার হাতে কথা বললাম, পুলকের বড় ভাই মানে তো আপনি আমার আব্বা। আমি লাইক ইওর ফাদার। সত্যি করে কোন, আপনি কে? হু আর ইউ? আমি তোর ছোট আব্বা। আঙ্কেল তুমি কি লাগাইছিলা? This is all rented. Yes, all rented. And I look Tera, Masood, Tera. But why? Because I have no money. House rent, ওনার ভাড়া চায়, প্রতিদিন বলে give me ভাড়া। I have no money. 6,500 টাকা myself ছিল, যে রফিক ইয়ের ভাই, মা অসুস্থ, ওই তো টাকা দিয়ে দিলাম।
টাকা তো হ্যাভ নো টাকা। বাট ইউ লার্নড মি, তুমি না মানুষের আমার শিখাইছো যে মিথ্যা মিথ্যা কথা বলা যাবে না। এটা তো ফর সার্ভাইভিং। আমি এখানে সবাইকে বুঝাইছি যে পুলক রাগ করে, ফর অ্যাংরি, রাগ করে বেড়ে আসছে। পুলক ইজ রিচ ম্যান ব্রাদার, ইউ অলসো রিচ ম্যান, এভরিবডি রিচ ম্যান, নো টাকা পয়সার যাবে না। গ্রেট গ্রেট, ইউ আর এ গ্রেট। ইয়েস মুস্কো মুস, আমরা ইউ আর এ গ্রেট, ডোন্ট ওরি, আমি এখনই না না মোস্টলে যাওয়া যাবে না, মোস্টলে যাবে না। রিচ ম্যান বলবা যে পুলকের বড় ভাই আসছে, রিচ ম্যান, রাগ করে আসছে, রিচ ম্যান বুঝে পাইছো কই? ভাড়া করছি 300 টাকা দিয়ে। গ্রেট ম্যান বলছি না। হ্যাঁ, নষ্ট করা যাবে না, নষ্ট করলে আবার দণ্ডি নেবে। হ্যাঁ, এর জন্য 300 টাকা খুঁজে মুজে ঠিক করে আবার দিয়ে আসতে হবে। ওকে ওকে ওকে, 1 মিনিট। ওকে। Uncle, no, you are my father now. Yes. Father, please tell me, তুমি আমার না বলে কেন আসছো? পুলক রাগ করে কেন চলে এসছে? ওকে তো টাকা পাঠাতে হবে। তুমি আমরা কষ্ট থাকি তাই কি হয়েছে? তোমার টাকা লাগবে না, তোমার কোনো টাকাই লাগবে না। এখানে কেন থাকো? এটা কোনো থাকার জায়গা হলো? আমাদের কত টাকা পয়সা, উই হ্যাভ মেনি, অনেক টাকা পয়সা। তোমরা তো পুলক তো রিচ বয়। বাট মানুষকে জানানোর দরকার নেই উই আর এ রিচ ম্যান। মানুষ না জানলেও তো আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের ব্যবহারে বুঝে যাবে। চুপ করে এই কথাগুলো জোরে জোরে বলো না, ঠিক আছে? ওকে, আই রিড মাই ডিকশনারি, ইউ অলসো রিড, বিকজ ইউ আর এডুকেটেড পারসন। Okay, father, thank you. আয়ুব, হাসানের দোকান বন্ধ কেন? হ্যাঁ, ও তো টাকা পাঠায় না তো, মোবাইলে না টাকা পাঠায় না কত। আচ্ছা, আমি তোর ফোন দিতেছি, জাস্ট 1 মিনিট। হাউ আর ইউ? কি মানে আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আই এম ওয়েল। কি মানে আমিও ভালো আছি। ও আচ্ছা। বাট ডু ইউ নো মাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড? বুঝি নাই তোমার কথা বাবা। আপনি তো ইংরেজি বুঝেন না। আমার ফ্যামিলি সম্পর্কে আপনি জানেন? ও হ্যাঁ, তোমার বাবার কাছে, মানে ওই যে মোসালা যে ভদ্রলোক তোমার বাবা, তার কাছ থেকে তোমাকে ফ্যামিলি সবকিছু জানছি। তোমাকে দিকে প্রথমে আমার মনে হয়েছিল যে তোমরা খানদানি, মানে রইস ঘরের অনেক টাকা পয়সালা মানুষ, কথা বুঝছো? বাট নাও আই এম রিচ ম্যান অ্যান্ড ইউ আর এ পুর ম্যান। কি? আমরা এখন ধনী। তোমরা তো এখন কেন, তোমরা তো তোমার খানদানি, তোমার দাদার আমলে থেকে তোমরা ধনী। আমরা সব সময় ধনী। আপনি কি মনে করছেন মুস, এই যে মুস দেখছেন? হ্যাঁ, মুস দেখেন না? হ্যাঁ, তোমার আব্বার মুস, খানদানি মুস। মুস এমনি আসছে এমনি না খানদানি মুস। হ্যাঁ, খুব সুন্দর মুস। হ্যাঁ, এই তো। তোমরা তো, তোমার দাদা টেকালা, তোমার বাপ টেকালা, তুমিও তো টেকালা। তোমাকে এখন এই বাড়িতে মনে করবে যে নিজের বাড়ি। অনেক সময় রান্না বান্না না হইলে আমার ঘরে গিয়ে খাই নেবে, আমার বউ একে বসায় সুন্দর করে দরকার লুকমা বানিয়ে খাওয়াই দেবো, কোনো অসুবিধা নেই, আমি কই দেবো। নো উই ডোন্ট বিলিভ। আপনি মনে করেন না যে আপনার মতো আমরা, আপনার তো এই বাড়ির মালিক না, তাও তো নিজের মালিক সাইজা রয়েছেন না। আমরা কেন আপনার বাড়ি? তোমরা হইছো খানদানি রইস ঘরের লোক। এই যে আমারে বারবার খালি কও যে আমি বাড়ির মালিক না, এটা কেন কও? শোনো, পয়সালা মানুষ সবসময় উদার মনে থাকতে হয়, তোমরা তাই থাকবা। আমি এখন তোমাকে অন্যভাবে দেখি, বুঝছো? ও নাও ইউ টু বি এ গুড ম্যান। কি নাও ইউ টু বি এ গুড, মানে আপনি এখন ভালো মানুষ হইতেছেন না? ওই যে তোমাকে সংস্পর্শে আমি ভালো হয়ে যাইতেছি, ভালো হইতে চেষ্টা করতেছি। বাট
ফর ইউ ইউ নো মাই ফাদার ইজ হাই, এত লম্বা, বাট মাই সাইজ ইজ স্মল। আই লাইক মাই মাদার। ও কোনো অসুবিধা নাই, তোমার বাপের কারি এরকম থুক বাঁধা টাকা আছে, এই টাকা দিয়ে টাইনে তোমারে লম্বা করবো, কোনো অসুবিধা নাই, তুমি এটার জন্য চিন্তাই করো না। ওকে, বাট ওয়ান প্রবলেম। কি? ওয়ান প্রবলেম, 200 টাকা দেন, পরে দিয়ে দেবো। কেন? ওই যে মোবাইলে বড় লাগবো তো এই জন্য। আরে মোবাইলে 200 টাকা লাগবে, আমি ভরে দেবো, তুমি এটার জন্য চিন্তা করো। 500 ভরে দেবো এখন নগদ। হ্যালো, আমি একটা নাম্বার দেই, এই নাম্বারে 500 টাকা মানে নগদের উপরে এখন জরুরি অবস্থায় ফ্ল্যাক্সি করো। 01 আমি বলি মাই নাম্বার ইজ 017, আরো দুইটা 1। ওকে, এই দেরি করো না, তাড়াতাড়ি 500 টাকা ভরে দাও, আর যখনই কইবো খালি ফ্ল্যাক্সি করে দেবে, টাকা আমি দেবো, অসুবিধা নাই। আচ্ছা ওকে, থ্যাংক ইউ ফর ইউর হেল্প। আসলে রইস ঘরের পোলাপান, খানদানি ঘরের পোলাপানের মহান মিজাজ তরিকত বুঝাই মুশকিল, কোন সময় যে কোন দিকে যায় কি করে আল্লাহই মালুম। বাইসা থাকো বাবা, আল্লাহ বাঁচিয়ে রাখুক তোমাকে, তোমার বাপেরও বাঁচিয়ে রাখুক, তোমারও তোমার চাচারও। হাই হার্ট ব্রাদার, ক্লিন ইউর গ্লাস। হ্যাঁ এই পরিষ্কার করলাম, ময়লা হয়ে গেছিল তো। ইউ নো অ্যাবাউট মাই ফ্যামিলি? না, আপনাকে পরিবার সম্বন্ধে জানতে হবে কেন? আপনার চিনি, গ্র্যাজুয়েট মিয়া বাইরে চিনি, এই তো যথেষ্ট, পরিবার সম্বন্ধে জানতে হবে না। আই এম নট নর্মাল ফ্যামিলির চাইল্ড, বাট আমার গ্রামে আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমরা কি মনে করছেন যে সাধারণ? হ্যাঁ, আমার গ্রামে কি আছে আপনি জানেন? আমার গ্রামে 3 ফ্ল্যাট, মানে 3 তলা একটা পাকা বাড়ি আছে। আর আমরা গ্রাম থেকে কেনাই পড়ছি, ওই যে আঙ্কেল আছেন, আঙ্কেল, হ্যাঁ, পুলক আঙ্কেল, আমি তো সারাদিন ঘুরে বেড়াইতাম, এই জন্য আমার আব্বা একদিন আমার মারছিল, তারপরে পুলক আঙ্কেল রাগ করে পড়ছে। ওই যে দেখেন না, ওই যে মুসলা আঙ্কেল, হ্যাঁ, আঙ্কেল যাচ্ছে পুলক আঙ্কেলের খুঁজতে। ওয়ান রিকোয়েস্ট ফর ইউ, আপনি যেটা করবেন বুঝছেন, পুলক আঙ্কেল আসলে তারা বুঝাই বলবেন যে আমরা গ্রামে যাবো, এখানে থেকে কি লাভ না, দেন না ছোট্ট একটা রুম কতগুলা টেয়া নেই। হ্যাঁ, আপনারা যাইবেন গা? না, ভাল লাগে না, তাহলে গ্রামে এত কিছু আছে, তাহলে আমরা কেন থাকতাম? আঙ্কেলের তো চাকরি হয় নাই, তাহলে থেকে কি লাভ? না ভাই, এটা অবশ্য ঠিক, কিন্তু আপনারা গেলে গা আমার মনটা খুব খারাপ হবে। না, আপনারা তো অনেক জ্বালায়। ও আরেকটা কথা, আপনার এই যে বিস্কিট চানাচুর আছে না, এই আজকের থেকে আর খাম না। এটা কি করলেন? আমি কিন্তু বড় কষ্ট পেলাম, বুঝছেন না? কারণ আপনাদের তো আমি বড় লোকগুলা খাওয়াই না, আপনাদের তো আমি মানে আনন্দে খাওয়াই, মানে শখ করেই খাওয়াই। তাহলে বাইক করেন, এমনি খাই। আজকে শেষ হয়ে গেছে, কালকে খাওয়ামনি। ও, ইউ আর এ পুর ম্যান, আই এম রিচ ম্যান, বাট কালকে দিলাই নেন। হ্যাঁ, মানে কিছু হয়েছে? কিচ্ছু না, কোনো কিছুই হয় নাই। ব্রাদার, ভাই আমি খুবই লজ্জিত, আমি আসলে এই মুহূর্তে ভাড়াটা দিতে পারছি না। আমি একবারে লজ্জার কথা, শরমের কথা। শুনেন, আপনি একজন মানে গ্র্যাজুয়েট করা মানুষ, মফস্বল থেকে আছেন, বুঝছেন? আপনি এগুলো নিয়ে চিন্তা করবেন কেন? আমার বাড়িতে থাকেন, আরামে থাকবেন, যেখানে খুশি সেখানে যাবেন, যা খুশি তাই করবেন। এখন থেকে এই বাড়িটা নিজের মনে করে আপনি থাকবেন, কোনো সমস্যা নাই। না না, ঠিক আছে, তারপর খুব লজ্জিত, আসলে ওই টাকাটা আমি দিতে পারিনি। শুনেন, আপনি 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর থাকেন, কোনো অসুবিধা নেই, টাকা পয়সা চিন্তাই করবেন না। যেমন ধরেন মোবাইলে যদি কোনো সময় ফ্ল্যাক্সি করতে আমার কইবেন, আমি করে দেবো, কোনো অসুবিধা নাই। আর
অনেক সময় রান্না বান্না না হলে আমার মিসেস তার মানে আমার বউরে আপনি কইবেন ইজ্জতের সাথে তামিজের সাথে বসে আপনাকে খাওয়াইবেন। ঠিক আছে, এটা আমার জন্য খুবই লজ্জা, আসলে আমি এরকমভাবে পারি না। হোয়াটস হ্যাপেন, কেন মানে কেন আপনি আমাকে না না, আমি সব কিছু আপনার বড় ভাইয়ের কাছ থেকে শুনছি, বুঝছেন? সামান্য একটা গাড়ির জন্য আপনি বাড়িতে থেকে রাগ করে আমার বাড়িতে চলেছেন। আমার বড় ভাই টোল্ড ইউ, মানে আমার বড় ভাই সব আপনাকে বলে দিচ্ছে। আরো অনেক কিছু শুনেন, আপনি যে আমি প্রথমেই আপনার দেখে মনে করছিলাম যে আপনি খানদানি ঘরের পয়সালা ঘরের রইস ঘরের বেটা আপনি। আমার চিন্তা ভাবনা কোনোদিনই মানে মিস ভুল হয় না, ঠিকই আছে, কথা হচ্ছেন? তারপর আমার খুবই লজ্জা লাগছে আসলে, ভাড়াটা আমি এক সময় দিয়ে দেবো। কোনো চিন্তা ভাবনা করবেন না আপনি, এগুলো নিয়ে ভাবেন কেন? বাড়িটা নিজের মনে করে থাকবেন, বুঝছেন? আপনি একদিন আমার সময় দিয়েছিলেন না, মানে একটা আপ্পা দিয়েছিলেন, আমি রাগ করছিলাম, আজকে আপনার আমি দিয়ে যাই। Every time you told anybody, burger boka karka boka. Now you burger boka karka boka. Allah maaf. Butter বাসা ভাড়া কোনো প্রবলেম নেই, নো প্রবলেম হাউস। আপনি তো অনেক বড় লোক, এতদিন কর নাই, কিন্তু আমি তো জানি না ভাই। ইউ নো এভরিথিং, মানে তুমি সব জানছো? সব জানি না ভাই। ওকে, নাও উই আর এ রিচ ম্যান বাট নট পোর ম্যান, মানে আমরা এখন ধনী, গরিব লোক না। ও, এটা তো আমি শুনছি আপনার ওই আশা না বড় চাচা বলে আসছিল, আর সব কিছু হয়ে গেছে। তাই আমি তো জানতাম আপনারা গরিব। ওই 20 টাকা করে চাইতাম আগে, আমার এখন 50 টাকা করে দেবেন, ঠিক আছে? ওকে, অফকোর্স আই গিভ ইউ 50 টাকা, বাট ইউ ডোন্ট নো, মানে আমি তোমার 50 টাকা দিব, কিন্তু তুমি তো জানো না যে আমরা এই বাড়িটা কিনতেছি, পুরো বাড়িটা কিনুন। আপনারা যদি বাড়ি কিনেন তাহলে আমার চাকরি থাকবো? অফকোর্স ইউ স্টে হেয়ার। কি কইলেন নাই? মানে তুমি এখানে থাকবা, তুমি তোমার চাকরি থাকবো, ঠিক আছে? এই যে তুমি যে 50 টাকা চাইছো, বাট 50 টাকা তোমার দিব, কিন্তু তোমার চাকরি গেলে অন্য জায়গায় চাকরি নিতে হলে মেলা টাকা লাগবে না? হ্যাঁ তাই তো। তাহলে এখন বুঝা 50 টাকা দিমু, দিলে তো তোমার চাকরি যাবো গা। তো আচ্ছা, টাকা পয়সা দিতে হইব না, ঠিক আছে ভাই? ঠিক আছে, তাহলে আঙ্গুলে চাই না দাও। ঠিক আছে। মিয়া ভাই, আপনার শরীর খারাপ না, বড় মনটা খারাপ? ইয়েস, আই এম ভেরি আপসেট। মিয়া ভাই, আসলে ঘটনা হয়েছে কি মিয়া ভাই, আপনার চেহারা পয়লা দিন দেখে আমি বুঝছিলাম আপনি অনেক বড়, মানে সম্ভ্রান্ত পরিবারের ছেলে আর কি। ওই যে আপনার বড় ভাই আসছিল না মিয়া ভাই? ইয়েস, দ্যাটস ওয়াই আই এম ভেরি মাচ আপসেট, বিকজ ফাউন্ড দিস হাউস, এই বাসাটা তারা চিনে ফেলছে। বড় ভাই, মানে আপনার বড় ভাইয়ের চেহারা দেখে আমার মনে হলো আপনার বড় ভাই মানে অনেক ভালো মানুষ। মানে মিয়া ভাই, আমার মনে হয় কি আপনার বাড়ি ফিরে চলে যাওয়াই উচিত। নো নো, আই এম ভেরি অ্যাংরি বয়। আমি খুবই রাগী ছেলে, খুব রাগী। আই স্ট্যান্ড মাই ওন লেগস। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। মিয়া ভাই, আমি জানি তো আপনি রাগ করে চলে আসছেন, কিন্তু মিয়া ভাই এরকম রাগ না করে আপনার বাড়ি ফিরে যান মিয়া ভাই। আমার মনে হয় বাড়ি ফিরে গেলে ভালো হবে মিয়া ভাই। না না, আমি যাবো না। দরকার বলে এই বাসায় শিফট করবো, আমি অন্য বাসায় যাবো, আমি যাবো না। মিয়া ভাই, ওই যে মানে আমি যে চাকরি আপনার জন্য ঠিক করছিলাম, আপনি এত বড় পরিবারের ছেলে, আপনি কি সেই চাকরি করবেন মিয়া ভাই? আমার তো মনে হয় আপনি করতে পারবেন না। ইউ ফাউন্ড দ্য জব ফর মি? না, ওই যে স্যাররে যে সিভিটা দিছিলাম না, মানে বায়োডাটা দিছিলাম, তো ওইটা তো হয়ে গেছে। নো প্রবলেম, আই টোল্ড ইউ আই স্টে মাই লেগ, মানে ওন লেগ। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, বেতন যাই হোক। মেনি পিপল, বাংলাদেশ, মেনি পিপল অলসো ইউ। তুমি এভাবে চলছো না, আমি চলবো, আমি জনসাধারণের মতো চলবো, কিন্তু রাগ করে থাকবো। আমি নিজে বড় হতে চাই, বড় দেখাতে চাই। মিয়া ভাই, আপনার মনের জোর দেখে আমার মনে হলো মিয়া ভাই চাকরিটা আপনার দেওয়া যায়। যান, আপনার চাকরিটা দিয়ে দেবো মিয়া। আচ্ছা, কয় তারিখে ইন্টারভিউ? কয় তারিখে ইন্টারভিউ লাগবো না মিয়া ভাই, 2-4 দিন, মানে 4-5 দিনের মধ্যে হয়ে যাবে। হাউ মেনি ডেজ, মানে কয় তারিখে? এই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
এটা একটু ফাউন্ড করো, হ্যাঁ? ওকে, থ্যাংক তাহলে মনটা আর খারাপ করে খারাই থাকেন না না, মিয়া ভাই। ঠিক হ্যাঁ? ঠিক আছে। তাহলে আমি যাই একটু বাইরে যাবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। না না, ধন্যবাদ দেওয়ার কিছু নাই মিয়া ভাই। ভাই তালি মারতেছেন কে বড়? One important talk with you. কোনো ঘটনা ঘটছে না বড়? I know what is your English name. মানে Your English name Heart. You are my heart brother. ও এই কথা, আমি তো আপনার প্রাণের ভাই। হার্ট মানে হৃদয়, দিস ইজ প্রমাণ। হার্ট মানে হৃদয়। ও নামের না কোনো ইংরেজি বাংলা নাই ভাই, সবই এক, বুঝছেন না? তবে ভাই আমার একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হইতেছে যে আপনি ওই যে মিয়া ভাই গ্র্যাজুয়েটের মতো মানে অনেক জানাশোনা, মানে জানার ইচ্ছা আপনার মধ্যে আছে। You are a good man. জি। And my uncle, Mr. Pulok, is a great man. Okay, heart brother, thank you. জি। Come, stay. I told you one secret. সিক্রেট কি? আপনার একটা গোপন কথা কাউরে কবেন না আপনি, ঠিক আছে? হ্যাঁ বলেন। You do one small help for me. সরি। মানে আপনি আমার একটা সাহায্য করবেন, ছোট্ট একটা উপকার করবেন। দিস ইজ মাই মানবাধিকার। আচ্ছা বলেন। এটা কি? মোবাইল ভাই। আমি একটা নাম্বার টিপা দেব, মানে করুন, আমি একটা নাম্বার ধরাই দেবো, ঠিক আছে? যদি ওই পাশ থেকে একটা ছেলে মানুষ ধরে, তাহলে বলবেন যে আমার নাম নওশিন, এটা কুড়িগ্রাম, ঠিক আছে? আর যদি মেয়ে মানুষ ধরে তাহলে জিজ্ঞাসা করবেন কে, যদি বলে ঈশিতা, দেন ট্রান্সফার মি দিস মোবাইল, আই টপ ঈশিতা। ইয়া হ্যালো, কে? আমি নসিন। ঈশিত আছে? এই নাম্বার তো ঈশিতা ব্যবহার করে না, মুই ঈশিতার বড় বোন। তাহলে কোন নাম্বার ব্যবহার করে, আমাকে একটু নাম্বারটা দিবেন? ওর তো কোনো নাম্বার নাই, ও তো বরিশাল চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। হোয়াট নিউজ? সরি, মানে কি কইছে এটা তাড়াতাড়ি কোন, কে ধরছিল? ঈশিতার বন্ধু সে, ঈশিতা এই নাম্বার আর ব্যবহার করে না, ঈশিতা বরিশাল চলে গেছে। ইস, কোনো কাম হইল না। আপনি ভাইবেন না যে আমি বেইমান, আপনারা ধন্যবাদ দিন, কারণ আমার কাজটা হয় না, কাজটা হইলে পরে ধন্যবাদ দিন। থ্যাংক ইউ, দিয়েই ফেলাইছি, ধন্যবাদ। Hanif bhaiya, what happened? Please tell me, anything wrong? My mind is very bad. Why? Please tell me. You call me as brother, so you can explain me. My friend is lost. Lost means dead. আমার বন্ধু আমার ফালাই রেখে চলে গেছে। চলে গেছে, আবার আসবে, যোগাযোগ করেন আপনি ফোনে, ওভার ফোন বা বাড়ির ঠিকানায় যান বা অফিসের ঠিকানায় যান, অসুবিধা কি? লাভ নাই, আমি তো ওদের বাসায় গেছিলাম, ওর দুলাই বলছে ওর গ্রামের বাড়িতে চলে গেছে, ফোন করছি ফোনও ধরে না। তাহলে গ্রামের বাড়িতে যাবো। ঠিকানা পাবেন করবে? হ্যাঁ, ওর দুলাভাই খুব খারাপ মানুষ, হি ইজ ভেরি ব্যাড ম্যান। সে গেলে আমার দৌড়ানি দেয়। আপনাকে দৌড়ানি দেয়, কিন্তু আমাকে তো আর দেবে না। আমি যাব, আমি ফোন করবো দুলাভাইকে, অসুবিধা কোথায়? আপনাদের সাথে সমস্যা, আমার সাথে তো সমস্যা নাই। চলেন চলেন বাড়িতে চলেন, আসেন, লাঞ্চ টাইম হয়েছে, চলেন আসেন।
এক্সকিউজ মি, আপনাকে ঠিক চিনলাম না। আমার নাম নওশিন। নওশিন, ও এখানে কি বাড়ি কি কোথায়? এটা মজিদ সাহেব আমার দুলাভাই। ও আপনি মজিদ সাহেবের বাসায় এসেছেন, বেড়াতে এসেছেন নাকি? জি। ও থাকবেন কতদিন? জানি না, যতদিন ভালো লাগে ততদিন থাকবো। আপনারা দুই বোনই খুব সুইট। থ্যাংক ইউ। খুবই সুইট, অনেক স্মার্ট আপনি। থ্যাংক ইউ। কিছু বলবেন না? না আর কি, এমনি আপনার সাথে আলাপ হলো। আমি দোতলায় থাকি, এই যে দোতলায় আমি ভাড়া থাকি। ও আপনার নাম? আমার নাম রকি। ও কি করেন আপনি? আমি এখন একটা চাকরি করছি। ঠিক আছে। আপনি কি পড়াশোনা না কি করছেন? জি পড়াশোনা করছি, এই তো। জি ঠিক আছে। ঠিক আছে, তাহলে থাকেন আপনি। না আমি বোধহয় বরং আপনাকেই ডিস্টার্ব করলাম বোধহয়। আমি যাই, আপনি থাকেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। আর হইছে কি যে আমাকে যে স্যার যে হইছে কি ওই যে আমাকে যে নতুন না ওই পুরান একটা বিজ্ঞাপন আছে না স্যার, তো ওইটার জন্য কিছু জিনিসপত্র লাগবে বড় স্যার। তো এই যে স্যার 20 টাকা। এখানে তো অনেক কিছু, অ্যাকাউন্টসে দিয়ে দাও, আমি সই করে দেবো। জি স্যার। আবার কি স্যার ওই যে আমি যে এক মিয়া ভাইয়ের মানে বায়োডাটা দিছিলাম স্যার চাকরির জন্য, একটা সিট তো স্যার ওই যে মানে একটা চেয়ার তো খালি পড়ে রয়েছে। কারণ আপনি যদি স্যার মনে করেন যে মানে চাকরিটা দেন, খুব ভালো মানুষ স্যার, তাহলে খুব উপকার হইতে বড় স্যার। সিট খালি থাকলে অফিসে চাকরি দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা আছে? না না স্যার, আমি সেই কথা বলি নাই স্যার। মানে আমি বলতেছিলাম যে মানে চাকরিটা হইলে তার ভালো হবে স্যার, আপনি যদি একটু দেখতেন। ঠিক আছে, কালকে নিয়ে আসো, আজকাল একটু কাজ করছি তো। জি স্যার। সালাম আলাইকুম স্যার। কি খবর? স্যার আমাদের বেবি মিল্কের যে প্রোডাক্টটা ছিল ওটার ক্লায়েন্টরা ফোন করছে, ওরা জানতে চাচ্ছে যে আমাদের আইডিয়াগুলো কি, আমরা কবে স্টার্ট করব, কবে শেষ করব, কি বলবো ওনাদেরকে, এটা নিয়ে একটা মিটিং করা দরকার। কিছু বলছেন? জি স্যার, আমাদের নতুন যে টিভিসিটা হবে বেবি মিল্কের, ওটা নিয়ে কথা বলছি, ওটা নিয়ে একটা মিটিং ফিক্স করা দরকার। ও আইডিয়া দেখ না, আমাদের তো লোক আছে, ওদেরকে বলুন আইডিয়া দিয়ে দিতে। স্যার আপনি বললে ভালো হয় না? একটু পরে হবে। আচ্ছা আপনি চোখে কি লাগিয়েছেন? স্যার চোখে আইশ্যাডো স্যার। কেন স্যার? ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আপনি তো মডেল হতে পারেন। স্যার আমি মডেলিং না স্যার, আমি মডেল হতে চাই না। আচ্ছা আপনার হাইট কত? স্যার 5'6". বাহ চমৎকার হাইট তো। আচ্ছা আমাদের যে বিউটি সোপের একটা বিজ্ঞাপন, ওটার মডেল আপনি হন। না না স্যার, অ্যাকচুয়ালি আমি ক্রিয়েটিভ কাজ করতে চাই, আমি ক্যামেরার পিছিয়ে কাজ করতে চাই, আমি আমার ক্রিয়েটিভিটি মানুষকে দেখাতে চাই। মডেলিং কেন করবো স্যার আমি? ঠিক আছে, আপনি কি লাঞ্চ করেছেন? না স্যার, এটা নিয়ে কথা বলতে আসলাম, এখনই করবো লাঞ্চ। আচ্ছা চলো আজকে সোনারগাঁয়ে লাঞ্চ করবো আমরা দুজন। স্যার আমি তো বাসা থেকে লাঞ্চ নিয়ে এসেছি। আরে নিয়ে এসেছেন, তাতে অসুবিধা কি? আমরা এখন সোনারগাঁয়ে করি, পরে আবার এসে দুজনে একসাথে লাঞ্চ করবো অফিসে। না স্যার, আসলে আমি বাইরে খাই না। সোনারগাঁ আপনি বাইরে বলছেন? থ্যাংক ইউ স্যার, আরেকদিন, আজকে উঠি।
ব্যাপার জরুরি তলব কেন এত সকালে? আমার অফিস আছে না, দেরি হয়ে যাবে না? নট ইউ অনলি গো টু অফিস, আরেকজন অফিসে যাবে। আজকে ফার্স্ট জয়নিং অফিসে যাব। সে থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। আসলে মানে ঘটনা হচ্ছে যে মাও এখানে নেই, বোনও এখানে নেই, তা আমি চাচ্ছি যে একজন প্রিয় মানুষের চেহারা দেখে প্রথম অফিসে যাই, সেই জন্য মানে ডাকা হয়েছিল। আমাকে একটু দোয়া টোয়া পরে একটা মাথায় ফু দিয়ে দাও। কারো যেন নতুন না লাগে সেই জন্য। আচ্ছা ভাই, আমার অফিস 5টা পর্যন্ত, 5:30টার সময় আমি কিন্তু ঠিক এই জায়গায় একজনকে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি একজনকে পাঠিয়ে দিব। একজনকে দেখতে চাই। হ্যাঁ, আমি একজনকে পাঠিয়ে দিব। ও থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, প্লিজ গো, প্লিজ জয়েন্টলি অফিস। আমার অফিস ওইদিকে। ও প্লিজ। অফিসে যাই। বুয়া অফিস মানে? ও আপনি তো এই পর্যন্ত যা করতেন সব বুয়া, ওই যে নানি মাম সব তো বুয়া। শোনো, ওই ভাই আমার মনটায় কইতেছে বুঝছো যে একটা ঘুষি দিয়ে বুঝছো এই জায়গাটা দাঁত বাইরে আছে না একদম সব ফেলাই দিতে, কিন্তু এটা করবো না। কেন করবো না জানো? আমি মানুষটা ভালো, আর একটা কারণ হচ্ছে যে তোমার এই হাসিটা সবসময় ভালো লাগে আমার, আর তুমি যে ল্যাঙ্গুয়েজটা যে কথাটা বলো এটা খুব মিষ্টি লাগে আমার কাছে, এই জন্য তোমার আর ঘুষিটা দিলাম না, ঠিক আছে? ভাই আপনার আম্মা আছে না, দেশের চিকিৎসা ছাড়া খুব কষ্ট হইতেছে, আর আপনি ঢাকা শহরে কন কি ম্যাম ম্যাম এগুলি চাইনা দেন না, বুঝছেন? ঠিক আছে ভাই। কি ভাই? ঢাকার শহরে বুঝছো বাইসে থাকার জন্য, দুটো টাকা ইনকাম করার জন্য মানুষ কত খারাপ কাজ করতেছে, আর আমি তো কিছুই করি নাই, আমি একটু ভাব ধরছিলাম। আবার কথা কয়, যাও মিয়া কামে যাও। টাকা নিয়ে যান না ভাই। আচ্ছা অফিস থেকে ফেরার সময় দেবো, 10 টাকা দেবো। ঠিক আছে ভাই। ভালো, এই যে পরিচয় করে দিই, আমাকে মিয়া ভাই গ্রাজুয়েট, আর স্যার আসতে বলছে। My name is Pulok. I'm complete the graduation. I'm graduate man. Okay, nice to meet you. What's your name? My name is Pinky. Pinky. Okay, nice to meet you. Yeah, ভাই বাবু ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই যে ইনি হচ্ছেন আমার মিয়া ভাই, আমরা একসাথে থাকি, গ্রাজুয়েট। You man, I know you. I know you. Journey by bus, first day when I come Dhaka, you sit your wife. No, your shali. And in front of Samne City, me and my brother's son. Okay, I Excuse me, gentlemen. I couldn't understand your stupid English. All right, can you please quiet? Yeah, I know him. Just sitting over there, okay? I will call you. Please go. Okay. English man, I would say. Babba re babba, চিনি না মানে? এর একটা শয়তান বাইস্তা আছে। আমার মাথাটা গাইলছে জানেন নামনে। Brother. What brother? Okay, next time I talk to you. Okay. মিয়া ভাই চলেন। এই বেটা কালা, এই বেটা রানচুন কে রেনো? বাবু ভাই পরে কথা হবে না, আসেন মিয়া ভাই আসেন। বুঝলাম না কিছু অফিসটা কি হইতাছে। আরে ফির কি জানো না তুমি বেটা কালা? মিয়া ভাই বাবা সাহেব আপনার প্রবলেম কি? আপনি অফিসের হয়ে চিৎকার করছেন কেন? আমার প্রবলেম তুমি বুঝবা কি? এই বেটার আমি ভালো হইছি নি। এটা একটা থার্ড ক্লাস লোক, তুমি জানো? আপনি চিৎকার করে কথা বলছেন কেন? তোমার সাথে তার ছিল লাগলাম। রাখি, হ্যাঁ পরে কথা হবে।
থ্যাংক ইউ। স্যার ওই যে আমাদের যে মিয়া ভাইয়ের কথা বলছিলাম না, এই সেই মিয়া ভাই আপনি বলছিলেন আজকে নিয়ে আসার জন্য। ও আচ্ছা 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 আচ্ছা। জি বলো। My name is Pulok and I may complete the graduations and my CV আমি দিয়ে দিছি আপনার কাছে। মিস্টার হৃদয়, আপনি তো ভালো লোক নিয়ে এসেছেন। ইংলিশ বলছে, গ্রামার ঠিক নেই, বাট খুব কমিউনিকেটিং। Not only English, I totally fluently Bengali, English, little bit Urdu and Hindi, also Arabic, Surah, Bismillah. না ঠিক আছে, সূরা বলতে হবে না, ঠিক আছে। আচ্ছা, আপনি কি এর আগে কোথাও চাকরি করেছেন? No, but me interview face 5-6 times. They are board 6-7 board. They are question me and all question I'm rightly answered, but they don't give a chance because I have no mama khalu. That's why আমার চাকরি হয়নি। আপনি বুঝতে পেরেছেন হৃদয়, মানে মামা খালু না থাকার কারণে ওর চাকরি হয়নি। জি স্যার, ওই যে আমার খালু বলে দিছিল বলে স্যার। আপনাকে আমার পছন্দ হয়েছে। থ্যাংক ইউ স্যার। ওকে পুলক মিস্টার। Sir, one thing, because my চাকরি is okay here, okay? কি মনে হয়? বিকজ আপনি বললেন পছন্দ হয়েছে সেই জন্য। ওকে ওকে থ্যাংক ইউ। আই কল ইউ মামা বিকজ মামা ছাড়া তো হয় না। ঠিক আছে ওকে ওকে। অক্সফোর্ড কিন্তু সবসময় পড়াশোনা করে। ওকে স্যার মামা, থ্যাংক ইউ, আই এম ভেরি হ্যাপি। Pinky, today is a very fine day because I am very happy because I found the job, this office, and you and me just colleagues. Oh really? I'm so happy for you. Congratulations. Thank you very much, Pinky Appa. But please don't call me Appa. কি বলবো তুমি? Just Pinky is okay. জি মিয়া ভাই, ওই পিঙ্কি আপা তো আপনার থেকে বয়সে ছোট হইব না বড়? ওকে থ্যাংক ইউ। ওয়ান থিং, ডোন্ট মাইন্ড, অনেক সুন্দর লাগছে, সো কিউট। One thing, brother, we are now colleague. One thing, one French I told you, somebody said tree.